খুলনার ৬টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি এবং ২টিতে জামায়াত ইসলামের প্রার্থীরা জয়লাভ করেছে। বিজয়ী প্রার্থীদের কর্মী এবং সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ার বইছে। আমরা আরও বিস্তারিত জানব। বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম আমাদের সাথে যুক্ত আছেন। অসীম, যারা জয়ী হয়েছেন বা যারা হেরে গেছেন তাদের মধ্যে সৌহার্দ্য কতটা দেখছেন? জুম্মার নামাজ পরবর্তী সময়ে সমর্থকরা কতটা আবেগ আপ্লুত, সব মিলে আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে যারা জিতেছে, যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে স্বাভাবিকভাবেই আনন্দ উল্লাস বইছে এবং একই সাথে যারা বিজয়ী হতে পারেনি, পরাজিত হয়েছেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের আমরা যে স্বাভাবিকভাবেই যে তাদের সমর্থক এবং তাদের মধ্যে যে আক্ষেপ আকাঙ্ক্ষা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে একটি বিষয় আপনি জানেন যে খুলনা ৫ আসনের জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএনপির প্রার্থীর কাছে হেরে গিয়েছেন। তিনি সাংবাদিকদের সঙ্গে কিন্তু কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে আইনি যে ভিত্তি রয়েছেন, আইন অনুযায়ী তিনি আবার পুনরায় ভোট গণনার আবেদন করবেন, এমনটা জানিয়েছেন। একই সাথে খুলনার যে ২ আসন রয়েছে, ২ আসনে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী অর্থাৎ নজরুল ইসলাম মঞ্জু, তিনি কিন্তু জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন জাহাঙ্গীর হোসেন হেলাল, তার কাছে হেরে গিয়েছেন। হেরে যাওয়ার পরে কিন্তু আসলে নগর জুড়ে যে একটা আক্ষেপ অর্থাৎ ক্রিম ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। তিনি বলছেন যে আসলে তাকে তিনি খতিয়ে দেখছেন, তিনি কোনোভাবে কারসাজি করে হারানো হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু তিনি ভেবে দেখবেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে জামাতের যিনি একমাত্র হিন্দু প্রার্থী ছিলেন খুলনার ১ আসনে কৃষ্ণনন্দী, তিনিও কিন্তু বিএনপি প্রার্থীর কাছে হেরে গিয়েছেন। সাধারণতভাবেই আসলে যারা হেরে গিয়েছেন তাদের মধ্যে আক্ষেপটা স্বাভাবিকভাবেই যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে উল্লাস দেখা যাচ্ছে। আরেকটি বিষয় সিয়াম আপনাকে জানিয়ে রাখি যে খুলনার এই যে বিভাগে ৩৬টি আসন রয়েছে, ৩৬টি আসনের মধ্যে কিন্তু জামাতের এক ধরনের জয় জয়কার রয়েছেন। কারণ খুলনা বিভাগের ৩৬টি আসনের ২৫টি আসনই কিন্তু জামাত ইসলামী দখলে নিয়েছেন, আর ১১টি আসন পেয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে কুষ্টিয়ার যে ৪টি আসন রয়েছে তার মধ্যে ৩টি আসন পেয়েছে জামাত ইসলামী, মেহেরপুরের ২টি আসনের মধ্যে ২টিই পেয়েছে জামাত ইসলামী, চুয়াডাঙ্গার ২টি আসনের মধ্যে ২টি জামাত ইসলামী, ঝিনাইদহের ৩টি আসন পেয়েছে জামাত ইসলাম, অর্থাৎ এখানে ৪টি আসন ছিল, এবং সাতক্ষীরার যে ৪টি সংসদীয় আসন রয়েছে এই সংসদীয় আসনের ৪টির মধ্যে ৪টিই পেয়েছে জামাত ইসলামী, এবং খুলনার ৬টি আসনের মধ্যে ২টি আসন পেয়েছে জামাত, এবং বাগেরহাটের ৪টি আসনের মধ্যে ৩টি আসন পেয়েছে জামাত, এবং নড়াইল যে ২টি আসন রয়েছে সংসদীয় আসন, এই ২টি আসনের মধ্যে ১টি আসন পেয়েছে জামাত এবং অপরটি পেয়েছে বিএনপি। এবং যশোরের যে ৬টি সংসদীয় আসন রয়েছে এই ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনই পেয়েছে কিন্তু জামাত ইসলাম, অর্থাৎ খুলনা বিভাগ জুড়ে কিন্তু জামাত ইসলামের এক ধরনের জয় জয়কার দেখছি। তবে জামাত ইসলামের প্রার্থীদের মধ্যেই কিন্তু কোনো ধরনের উল্লাস তেমন নেই, কারণ তাদের এই খুলনা বিভাগের তাদের যিনি অভিভাবক অর্থাৎ জামাতের সেক্রেটারি জেনারেল তিনি পরাজিত হয়ে গেছেন। সে কারণে জামাত ইসলামী যারা রয়েছেন তাদের মধ্যে কিছুটা উচ্ছ্বাস কম। একই সাথে বিএনপির এই খুলনা সদর আসনের যিনি প্রার্থী রয়েছেন তিনি হেরে যাওয়ায় বিএনপির মধ্যেও কিন্তু এক ধরনের হতাশা কাজ করছে, কারণ আপনি জানেন যে খুলনা বিভাগের কিন্তু রাজনীতি পরিচালিত হতো খুলনা বিভাগের এই যে ২ সদর আসন, সে কারণে কিন্তু আসলে এক ধরনের বিজয় হলেও কিন্তু বিএনপির মধ্যে এখানে আনন্দ নেই, এবং একই সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হেরে যাওয়ায় এই খুলনা বিভাগের যে ২৫টি আসন জামাত দখলে নিলেও কিন্তু তাদের মধ্যে কিছুটা উচ্ছ্বাস কম। আমার কাছে আপাতত এই ছিল সিয়াম খুলনা থেকে নির্বাচনের পরবর্তী পরিস্থিতির সর্বশেষ খবর।